শুভ বিকেল বন্ধুরা, নিশ্চয়ই খুব ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজ শো জানার আছে বলার আছেতে। তোমাদের সাথে আছি আমি সোনিয়া রিফাত। বন্ধুরা, আজকে শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিব স্বাধীনতা স্তম্ভ সম্পর্কে কিছু তথ্য। রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মারক গ্লাস টাওয়ার হলো স্বাধীনতা স্তম্ভ। তরুণ দুই মেধাবী স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম এর নকশা করেছেন। সন্ধ্যাবেলা ইস্পাত কাঠামোর উপর নির্মিত গ্লাস টাওয়ারটি আলোয় আলোকিত হয়ে ওঠে। মুক্তিযুদ্ধের স্মারক এই স্তম্ভের উচ্চতা ১৫০ ফুট ও প্রস্থ ১৬ ফুট। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৯৮ সালে এবং ২০১৩ সালে এটি সম্পন্ন হয়। এই স্তম্ভের পাশেই সোহরাওয়ার্দী উদ্যানের ভূগর্ভস্থ স্বাধীনতা জাদুঘরটি অবস্থিত। বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী শাহরাজ চৌধুরী তপন। চলো কথা বলি তার সঙ্গে। ভাই, আপনাকে স্বাগত প্রাণ মিল্কান্ডি কুইজ শো জানার আছে বলার আছেতে। কেমন আছেন? আছি, মানসিকভাবে ভালো, শারীরিকভাবে ঠান্ডা। আচ্ছা, সিজন চেঞ্জ হচ্ছে আসলে এই ব্যাপারটা সবাই হচ্ছে পড়ে গেছি। আচ্ছা ভাইয়া, বিজয়ের মাস চলছে। প্রথমে বিজয়ের মাসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। হ্যাঁ, তোমাকেও। ভাই, শুরুতে আপনার কাছে একটু জানতে চাই, বিজয়ের মাস চলছে, মুক্তিযুদ্ধের চেতনাকে আপনি আপনার মধ্যে কতটুকু ধারণ করেন? মুক্তিযুদ্ধের চেতনাকে আমি ধারণ করি। আমার কাছে মুক্তিযুদ্ধটা আসলে সবার উপরে একটা কথা আছে, সবার উপরে আমার কাছে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, এর উপরে আমার কাছে কিছু নেই। আর এর সাথে যারা জড়িত ছিল, যারা মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে আমি সর্বোচ্চ শ্রদ্ধা জানাই এবং সারা জীবন জানিয়ে আসব। আচ্ছা, তো ভাইয়া, মুক্তিযুদ্ধের এই অনুপ্রেরণাকে ধারণ করে তরুণ প্রজন্মের মধ্যে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয়, সেটা কতটুকু দেখছেন? সেটা তো দেখছি, ব্যাপকভাবেই দেখি। তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম আমরা ব্যাপকভাবেই উপলব্ধি করি। দেশপ্রেমের ক্ষেত্রে তারা কোনো অংশেই পিছিয়ে নেই, বরং কোনো দেশের চেয়ে আমাদের তরুণরা আমাদের দেশকে আরও খুব বেশি দেশপ্রেম দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, ওই চেষ্টাটা দেখতে পাই ওদের মধ্যে। আচ্ছা ভাই, একটা দেশের গান শুনতে চাই এই মুহূর্তে। ঠিক আছে, দেশের একটি গান করছি। আগেই বলেছি ঠান্ডা লেগেছে। দর্শক শ্রোতা যারা আছে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, কিছুটা সীমাবদ্ধতা আজকে আছে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না।
রক্তে যাদের জেগেছিল স্বাধীনতার নেশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা। দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। চমৎকার, খুব ভালো লাগলো ভাই, আমার খুব ধন্যবাদ। পছন্দের একটি গান বিজয়ের মাসে, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। ভাই আরো কথা বলবো, একজন ছোট্ট বন্ধু অপেক্ষা করেছে, একটা ফোন কল নেই। প্লিজ। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো আপু, আমি নুসরাত। নুসরাত, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? 8-এ। ক্লাস 8-এ, বাহ, ঠিক আছে। কোন বিভাগ থেকে প্রশ্ন করব বলো? বলো। জানা অজানা। জানা অজানা, ঠিক আছে। জানা অজানা থেকে প্রশ্ন করছি তোমার জন্য। প্রথম প্রশ্ন, বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত শতাংশ? ক 1.2, খ 1.3, গ 1.4। বলো। ঝটপট বলতে হবে। খ 1.3। খ 1.3 নিলাম, কিন্তু দুঃখিত আপনি, উত্তর ভুল। সঠিক উত্তর ক 1.2। জানা হলো। আর একজন বন্ধু আছে। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছো আমার সঙ্গে? ও আমি মাদিহা। কেমন আছো বন্ধু? ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ঠিক আছে। কোন বিভাগ পছন্দ? ঝটপট বলে ফেলো। খেলার মাঠ। খেলার মাঠ, খেলা খুব পছন্দ। হ্যাঁ, কি খেলা পছন্দ, ক্রিকেট নাকি ফুটবল? ক্রিকেট খেলা। ক্রিকেট, ঠিক আছে। ক্রিকেট থেকে প্রশ্ন, প্রথম প্রশ্ন, বিপিএলে এখন পর্যন্ত সর্বমোট কয়টি সেঞ্চুরি হয়েছে? ক 10টি, খ 9টি, গ 8টি। বলো। ঝটপট বলতে হবে। দুঃখিত। আচ্ছা, সঠিক উত্তর বলে দিচ্ছি, অপশন খ 9টি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। ভাই আপনার সঙ্গে কথা বলছিলাম, একটু জানতে চাই যে প্রথমে তো আপনাকে আমরা পেয়েছি একজন প্রফেশনাল গিটারিস্ট হিসেবে, এবং এরপর আপনি সঙ্গীত শিল্পী হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছেন। তো পরপর দুটি অ্যালবামও আপনার পেয়েছি। একটু শুরুতে দ্বিতীয় অ্যালবামটা, সর্বশেষ যে অ্যালবামটি আপনার রিলিজ হয়েছে, স্বপ্নগুলো আমার, সেই অ্যালবামটা সম্পর্কে জানতে চাই যে কি কি ধরনের গান সেখানে রয়েছে। এটা তো আসলে বেশ কিছুদিন হয়ে গেল, গত বছরের এপ্রিল, অর্থাৎ পহেলা বৈশাখকে সামনে রেখে তারপর অ্যালবামটি বের হয়েছিল। তো ওই অ্যালবামে মূলত 8টি গান ছিল, এর মধ্যে 6টি গানই আমার মৌলিক, অর্থাৎ আমারই লেখা, আমারই সুর করা। হ্যাঁ হ্যাঁ, কম্পোজিশনও আমার। আর 2টো গান ছিল একজন বড় ভাই জামাল রেজা খান, আর একজন আমার বন্ধু সুমন রেজা খান, এই দুজনের লেখা ছিল আর কি। সুর অবশ্য আমিই করেছিলাম। আচ্ছা, তো এই তো লেজার ভিশন থেকে হ্যাঁ অ্যালবামটি রিলিজ release হয়েছিল অ্যালবাম। সাড়া কেমন পেয়েছিলেন? এখনো পর্যন্ত তো নিশ্চয়ই পাচ্ছেন সেটা। অ্যালবামের সাড়া তো আসলে অ্যালবাম তো মার্কেটে এখন তেমন একটা বিক্রি হয় না, এটা সবাই জানে। এটা ছোট শিল্পী বড় শিল্পী সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তবে গান নিয়ে সাড়া কতটুকু পেয়েছি এটা যদি বলি, তাহলে 2-1টি গান মোটামুটি ভালোই সাড়া পেয়েছি। এবং দেশ নিয়ে একটি গান ছিল, আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ নিয়ে একটি গান ছিল, আর সেই গানের মিউজিক ভিডিও আমি ইউটিউবে ছেড়েছিলাম, সেই গানে মোটামুটি ব্যাপক সাড়া পেয়েছি। আচ্ছা, একটি গানেরই মানে মিউজিক ভিডিও করা হয়েছে? না, মিউজিক ভিডিও আরেকটি গানের করেছি রিসেন্ট, সেটা গত মাসে আমি রিলিজ করেছি আর কি।
ভিডিওটি আচ্ছা। ইউটিউবে আছে। তো ভাইয়া মানে ইউটিউবে এর আগে তো অ্যালবাম আকারে রিলিজ হলো, এখন ইউটিউবে রিলিজ হয়েছে, মানে দুটোর সারার পার্থক্যটা আসলে কেমন দেখছেন? পার্থক্য অবশ্যই আছে। এখন তো গান শুধুই শোনার ব্যাপার না, দেখারও ব্যাপার। যখন শোনার সাথে দেখার ব্যাপারটা সামনে চলে আসে তখন এটার সাড়া বেড়ে যায়, আচ্ছা, দর্শক শ্রোতারা সাড়া বেশি দেয়, এটাই স্বাভাবিক প্রযুক্তির কারণ ব্যবহার। তখন শ্রোতার পাশাপাশি দর্শকরাও যোগ হয়ে যান। হ্যাঁ, এখন শুধু শ্রোতা বলে কিছু নেই, দর্শক শ্রোতা। আচ্ছা, তো ভাই এখন আমরাও সেভাবে একটি গান শুনতে চাই, আমাদের দর্শক শ্রোতারা আসলে চাচ্ছেন একটি গান শুনতে। অবশ্যই আমরা একটি মৌলিক গান শুনতে চাই। আমরা কি এই অ্যালবামটি থেকে কোনো গান শুনবো? হ্যাঁ, শোনাতে পারি। তাহলে ওই অ্যালবামের একটি গানই করছি আমি। অবশ্যই। হারিয়ে গেছি আমি বহু দূরে, কেঁদো না তুমি যদি মনে পড়ে। হারিয়ে গেছি আমি বহু দূরে, কেঁদো না তুমি যদি মনে পড়ে। কত ব্যথা দিয়েছি, কত ভুল করেছি, যদি পারো করে দিও ক্ষমা মোরে। হারিয়ে গেছি আমি বহু দূরে, কেঁদো না তুমি যদি মনে পড়ে। হাসনা হেনার মায়া কেড়ে নিত মন, দুটি মনে খুয়ে ছিল সারাক্ষণ। কৃষ্ণ চূড়ার ওই লাল রঙেতে হয়ে যেতে একাকার তুমি আমাতে। দিনগুলি চলে গেছে, রেখে গেছে নীল স্মৃতি, ইতি টেনে গেছে পুরো শেষ না করে। হারিয়ে গেছি আমি বহু দূরে, কেঁদো না তুমি যদি মনে পড়ে। ভুল করে হয়েছিল কিছু কিছু ভুল, ভুলে ভরা ভুলগুলো নিয়েছে মাসুল। মিথ্যে সবই আছে, ভালোবাসা নেই, বোঝা যায় মূল্য দূরে হারালে। মনে যদি পড়ে তবু অশ্রু ঝরে কবু, একটি গোলাপ দিও সমাধি পরে। হারিয়ে গেছি আমি বহু দূরে, কেঁদো না তুমি যদি মনে পড়ে। কত ব্যথা দিয়েছি, কত ভুল করেছি, যদি পারো করে দিও ক্ষমা মোরে। হারিয়ে গেছি আমি বহু দূরে, কেঁদো না তুমি যদি মনে পড়ে। চমৎকার, খুব ভালো লাগলো ভাই, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। একটা ফোন কল নিব, একজন ছোট্ট বন্ধু আছে। প্লিজ। হ্যালো, কে আছে আমার সঙ্গে? হ্যালো কে আছো? হ্যালো নিলয়, আমার নাম নিলয়। নিলয়, কেমন আছো? ভালো আছি, আর তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? 7-এ। 7-এ, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ বলো? খেলার মাঠ। খেলার মাঠ, ঠিক আছে। খেলার মাঠ থেকেই প্রশ্ন করছি। প্রথম প্রশ্ন, ক্রিস গেইল এখন পর্যন্ত বিপিএল এ কয়টি সেঞ্চুরি করেছেন? ক 4টি, খ 3টি, গ 2টি। ক 4টি। ক 4টি নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু, উত্তর ভুল। সঠিক উত্তর খ 3টি। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর একজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? হ্যালো আপু, নাম বলো। আমার নাম মাইশা। মাইশা, কেমন আছো? ভালো। কোন ক্লাসে পড়ো? 7। 7, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ? ঝটপট বলে ফেলো।
ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। ইতিহাসের পাতা থেকে প্রথম প্রশ্ন তোমার জন্য। কার পরাজয়ের পর বাংলার বঙ্গোপসাগর পর্যন্ত ভূভাগ মুঘল সাম্রাজ্যভুক্ত হয়? ক কেদার রায়, খ রাজা প্রতাপাদিত্য, গ ঈশা খাঁ। বলো। গ ঈশা খাঁ। গ ঈশা খাঁ নিলাম, কিন্তু দুঃখিত আপনি উত্তর ভুল। সঠিক উত্তর খ রাজা প্রতাপাদিত্য। যশোহর রাজা প্রতাপাদিত্যকে 1605 সালে পরাভূত করেন রাজা মানসিংহ। ভাইয়া আর কথা বলবো আপনার সঙ্গে, তবে সময় হয়ে গেল ছবির গ্যালারি খেলার। দেখা যাক কে আছে আমার সঙ্গে। হ্যালো, কে আছো? হ্যাঁ, আমি নাভিদ। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কোন ক্লাসে পড়ো তুমি? 8-এ। ঠিক আছে। ছবি গ্যালারি থেকে প্রশ্ন করছি, ছবিটি দেখো আর প্রশ্নের উত্তর দাও। ইনি ওয়ানডে নারী ক্রিকেটে প্রথম টানা 3টি সেঞ্চুরি করেছেন, তার নাম বলো। ক অ্যামি শেটারওয়েট, খ স্টেফানি টেলর, গ বেন্ডিলা ক্লার্ক। অপশন খ স্টেফানি টেইলর। অপশন খ স্টেফানি টেলর নিলাম, কিন্তু দুঃখিত বন্ধু উত্তর ভুল। সঠিক উত্তর ক অ্যামি শেটারওয়েট। নিউজিল্যান্ডের এই নারী ক্রিকেট অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে 3টি সেঞ্চুরি করেছেন। আরেকজন বন্ধু আছে। হ্যালো, কে আছো? আমি নাবিলা বলছি। আপু কেমন আছো বন্ধু? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। 6-এ, ঠিক আছে। কোন বিভাগটি পছন্দ বলো। ইতিহাসের পাতা। ইতিহাসের পাতা, ঠিক আছে। ইতিহাসের পাতা থেকেই প্রশ্ন করছি তোমার জন্য। কোন মহাকাশযানে আরোহণ করে রুশ নভোচারী ইউরি গ্যাগারিন পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন? ক নেপচুন 1, খ ভস্টক 1, গ নিউরো 1। বলো। অপশন ক নেপচুন 1। অপশন ক নেপচুন 1 নিলাম, কিন্তু দুঃখিত আপনি উত্তর ভুল। সঠিক উত্তর খ ভস্টক 1। ভাইয়া আপনার সঙ্গে কথা বলছিলাম, একটু জানতে চাই, আপনি একজন প্রফেশনাল গিটারিস্ট, একজন সঙ্গীত শিল্পী। কোন পরিচয়টাতে নিজেকে পরিচয় দিতে বেশি আনন্দ লাগে? স্বাচ্ছন্দ্য বোধ করি গিটারিস্ট হিসেবে। আচ্ছা, একজন মিউজিশিয়ান হিসেবে আমার পরিচয় সবার আগে, তারপর সঙ্গীত শিল্পী। হ্যাঁ। আচ্ছা, তো ভাইয়া একজন গিটারিস্ট হিসেবে আপনার আত্মপ্রকাশের গল্পটা একটু জানতে চাই, একদম শুরু থেকে যদি বলতেন। শুরু থেকে তো আসলে সে এক বিরাট ইতিহাস, আচ্ছা, শেষ করা যাবে না। যাই হোক, খুব ছোটবেলায় সঙ্গীতের সাথে আমার সম্পৃক্ততা। বাসাবো মাদারটেক এলাকাতে আমি ছোট থেকে বড় হয়েছি। সেখানে মাধবীলতা শিল্পগোষ্ঠী নামে একটা সংগঠন ছিল। সেখানেই আমার প্রথম সঙ্গীতের সাথে আমার গাঁটছড়া বাঁধা। যাই হোক, সংগঠনটি পরে টেকেনি, সেক্ষেত্রে আমাদেরও কিছু করার ছিল না। বাট আমার ভেতরের যে স্বপ্নটা, আমার সাথে সাথেই সেটা আস্তে আস্তে বড় হতে থাকলো। তো যখন কলেজে উঠলাম, হাতে গিটার পেলাম একটা, যেভাবেই হোক একটা গিটার হাতে পেলাম খুব কষ্টের পর। তারপর আমাদের ওই এলাকাতেই কল্লোল ভাই নামের একজন ছিলেন, গিটার বাজাতেন। তখন তো আসলে তেমন কেউ পাওয়া যেত না শেখার মতো বা শেখানোর মতো। যাই হোক, ওনাকে পেয়েছিলাম, কিছুদিন ওনার কাছেই হাতে খড়ি, কিছুদিন ওনার কাছ থেকে তালিম নিয়ে এরপরে অন্য এলাকায় চলে গেলাম। যাই হোক, তারপর অনেক কষ্ট করে আরেকজনকে জোগাড় করলাম, কমল ভাই নামের একজন, ওনার কাছে কিছুদিন শিখলাম। তারপর আমার মূলত আসলে গিটার শেখাটা ম্যাক্সিমামটাই দেখে দেখে এবং ফলো করে করে। এর মধ্যে আমাদের আয়ুব বাচ্চু ভাই, যার কথা না বললেই নয়, ওনাকে আমি খুব ফলো করতাম। তারপর আমার একটা প্র্যাকটিস প্যাড ছিল, সেখানে বাপ্পা মজুমদার প্র্যাকটিস করতেন। আচ্ছা আচ্ছা। উনি কিভাবে প্র্যাকটিস করতেন আমি বসে বসে সেটা বলতে গেলে সেটা গিলতাম। আচ্ছা আচ্ছা, উনি নিজেও জানেন না উনি আমার কত বড় টিচার, উনি কিন্তু নিজেও জানেন না। বাট ওনার কাছ থেকে আমি যা যা শিখেছি, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তো এভাবে বাজাতে বাজাতে আস্তে আস্তে অনেকের নজরে পড়লাম। একটা সময় যা হয়, একটা কিছু নিয়ে লেগে থাকলে তো একটা কিছু হয়ই, একটা ফল অবশ্যই পাওয়া যায়, একটা রেজাল্ট তো পাওয়া যায়। সেই রেজাল্ট আজকে বাংলাদেশের কয়েকজন গিটারিস্টের মধ্যে আমি একজন আছি, এটা আমার অনেক বড় সৌভাগ্য। তো এই ক্ষেত্রে আমার কয়েকজন বন্ধুর নাম উল্লেখ করা যায়, যারা আমাকে খুব সহযোগিতা করেছে এই লাইনে বড় স্টেজ পাওয়ার জন্যে। বড় ভাই আছেন রূপতনুদা, কিবোর্ড প্লেয়ার, আমি ওনাকে খুব ফলো করি। একজন গিটারিস্ট হয়ে আমি ওনাকে খুব ফলো করি। তারপর বিদ্যুৎ আছে,
তারপর আরও বেশ কয়েকজন আছে, নাম আসলে বলে শেষ করা যাবে না, অনেকের কাছেই আমি কৃতজ্ঞ। এভাবেই আমার এই লাইনে আসা। আচ্ছা ভাইয়া, মানে এভাবেই আসলে আপনার হ্যাঁ। গিটারিস্ট হিসেবে এগিয়ে চলা এবং এখন আত্মপ্রকাশ। এক প্রফেশনাল গিটারিস্ট হিসেবে আমরা আপনাকে পেয়েছি। অনেক ধন্যবাদ ভাই, আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনুষ্ঠানে এসে সময় দিয়েছেন। আমরা চমৎকার কিছু গান শুনলাম, অবশ্যই আরও একটি গান শুনতে শুনতে বিদায় নিব। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, বিজয়ের মাস, আমাদের মহান বিজয় দিবস সামনেই 16ই ডিসেম্বর। সেই বিজয়ের শহীদদের উদ্দেশ্যে আমি একটি গান গাইবো এখন। আচ্ছা ভাইয়া, গানটা শুনবো, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি। প্লিজ। বন্ধু দেখছিলে প্রাণ মিল্কানি কুইজও জানার আছে বলার আছে। যাবার আগে বলতে চাই, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি একটি গান শুনতে শুনতে। গান শুনবো। আমি গানটি উৎসর্গ করছি যারা আমাদের এই দেশকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছে, সেই শহীদ প্রাণের উদ্দেশ্যে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জল সিঁড়ি নদীর তীরে তোর খুশির কাকন যেন বাজে, ও কাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর বুঝি সাজে। তোর এক তারা হায় করে বাউল আমায় সুরে সুরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। আঁকা বাঁকা মেঠো পথে তোর রাখাল হৃদয় জানি আসে, ও পদ্ম কাপা দিঘির ঝিলে তোর সোনার স্বপন খেয়া ভাসে। তোর আঙিনায় ধরে রাখিস আমায় চিরতরে। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ও আমার বাংলাদেশ।